আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, রাইট? মাইক আনমিউট করে সবার সাথে এক মিনিট কথা বলার ট্রাই করি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন না? ওকে, আমরা হচ্ছে এখন ক্লাসটা স্টার্ট করব। সেটা হচ্ছে আমরা ক্যাম্পিং নিয়ে ক্লাস নিব একদম বেসিক থেকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই কমেন্ট বক্স বা এমন কোনো কিছু করে না যেন আমি বিরক্ত না হয়, আর মাইকটা আনমিউট করে দিয়ে আমার মতন কথা বলি। তাহলে এটাই বেটার মনে হচ্ছে আমার কাছে। ওকে, ওকে, এটা আমরা খুবই মজার ভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা প্লিজ লাস্ট এখন আছেন 29 জন। লাস্ট মানে 29 জন থাকেন, এটা আমি চাই ভাই। মানে প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, মানে লাস্ট পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করি। আমরা সহজ করে নি না, আমরা কিছু করি, আর্নিং করি। আমার পার্সোনালি সবচেয়ে হ্যাপিনেস কোথায় আমি বলি, আমি প্রত্যেক মাসে টার্গেট রাখি যে আমি এত টাকা আর্নিং করবো এই মাসে। আল্লাহর রহমতে 20 তারিখ না হতেই আমার সে আর্নিংটা ফুলফিল হয়ে যায়। আর্নিং কতটা করি, 5,000 10,000, যেটা যেটা মনে করেন যে কোনো একটা, আমার কতটা বলতেছি না। ওকে, 20 তারিখ না হতে সেই আর্নিংটা আমার ফুলফিল হয়ে যায়, বুঝছেন? সেক্ষেত্রে সেটার জন্য তো পরিশ্রম করতে হবে। আপনারা টার্গেট রাখেন যে 1 মাস 2 মাস পরিশ্রম করে আমরা এখানে একটা বিগ অ্যামাউন্ট আর্নিং করে আমরা এই স্বপ্নগুলো ফুলফিল করবো। একটু সিরিয়াস হয় প্লিজ, রিকোয়েস্ট। বাকিটা আপনাদের ইচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, এখানে মনে করি 29 জনের ভিতরে সফল কয়জন হবেন সেটা আমি এখন লিখিত দিয়ে বলতে পারি। অনেকে আছেন যে দেখবেন যে আপনি হ্যাপিনেসই হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভিডিও দেখা, হ্যাপিনেসই হচ্ছে ক্লায়েন্টের ভিডিও দেখা, হ্যাপিনেসই হচ্ছে কে কাজ পাচ্ছে কে কি করতেছে এইগুলো। তাহলে আপনি অবশ্যই 100% লিখিত রাখেন, আপনি সফল হবেন। আর আপনি যদি মনে করেন যে আমার ভিডিও দেখে কার ফানি ভিডিও দেখতেছেন, কার কে কাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, কার লিঙ্ক ভাইরাল হলো, এগুলো দেখতেছেন, আপনার মাথার ভিতরে এসব চিন্তা ধারা, আপনার জন্য আপনি কখনোই সফল হবেন না। আপনি যদি বায়ার বা আপনি কোলে করে বসে থাকেন তা আপনি কাজ দিবেন না, আপনি সফল হতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে যার এই যে সবসময় ধ্যান ধারণা যে ফ্রিল্যান্সিং এ সফল হবো, বায়ার আনতে হবে, বায়ারকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসা যেখানে সেখানে মানে দেওয়া যাবে না, এইগুলোতে যদি তাদের ইন্টেনশন থাকে বা তার মাথায় এগুলো করে, সে অবশ্যই 100% সফল হতে পারবে। এটা আপনি লিখিত নেন আমার থেকে, আমি মানে আপনি কি একদম লিখিত দিতে পারি যে এমন যদি চিন্তা ধারণা থাকে বা আপনি যদি এমন কোয়ালিটি ভিডিও দেখেন, তাহলে বা একটা মানুষের আমাদের ইউটিউবে চলে আসলে আপনি এখানে দেখলে বোঝা যাবে যে সে কি কি কোয়ালিটি ভিডিও দেখে বা সে কোনগুলো পায়। এগুলো দেখে আমরা বুঝতে পারি হচ্ছে সে কতটা সফল হবে। দেখেন যে যে যেমন ভিডিও দেখবে তারগুলো হচ্ছে এমন ভিডিও, তার কাছে সেই কোয়ালিটি ভিডিওগুলো আসবে। Okay? আমার কাছে নিউজ টিউজের মধ্যে ভিডিও আসছে, আমি এখান থেকে ভিডিও দেখি না। ওকে, বিভিন্ন ক্লায়েন্টকে মেসেজ করার পার্সোনাল একটা ভিডিও। সেক্ষেত্রে আপনি মনে করেন যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, আপনি সব ভিডিও আমার ভিডিও ফলো করতে হবে এমনটা না, আমাকে ফলো করতে হবে এটা না। সবার ভিডিও দেখেন, সবগুলো দেখেন, সবার থেকে জ্ঞান অর্জন করেন। ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করি। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডস ক্যাম্পিং, বানানটা একটু বলে দিব, সবাই একটু মুখস্থ করে নিন। ওকে, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডস ক্যাম্পিং। অ্যাডস ক্যাম্পিং কি? অ্যাডস ক্যাম্পিং বানানটা হচ্ছে এডিএস। ওকে, এডিএস, অ্যাড CAMPAING বা PANG, জিএন এমন হয়, মানে একটু উল্টাপাল্টা, আমি একটু দেখি। এবং মার্কেট রিসার্চ 1 মিনিটে মার্কেট রিসার্চ করবো, 2 মিনিটে আমরা অ্যাডস ক্যাম্পিং কোথায় থেকে করে সেই রেজাল্টগুলো দেখাবো, 3 মিনিটে আমরা হচ্ছে এটাতে কাজে লেগে পড়বো। ওকে, একটু সবাই ফোকাস দিন। আমরা হচ্ছে এটা আমরা এই একই সার্ভিস আমরা 3টা মার্কেট প্লেসে সেল করতে হবে, মার্কেট প্লেস বাদে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন জায়গায় সেল করতে হবে। অ্যাডস ক্যাম্পিং কি সেটা আগে দেখাই। ওকে, অ্যাডস ক্যাম্পিং কি সেটা আগে দেখাই। আর একটা বিষয় হচ্ছে আমরা একটু মার্কেট রিসার্চ করি, নাহলে ক্লাসে যে আমরা ফিলটা আমরা হারাই ফেলি। ওকে, মার্কেট রিসার্চ করার জন্য আমরা ক্রোমে এসে দাও, এটা ক্রোম। ক্রোম কোথায় কি, ক্রোম কি বলে, ক্রোম বিষয়টা কি, এটা এটা জানি। একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। গুগল থেকে আসলে নিউজ ফিডের জন্য এগুলো ভালো গুগল। ক্রোম থেকে পৃথিবীর ভিতর যে কাজগুলো করতে হয় সে কাজ করা ফার্স্ট মাধ্যম হচ্ছে ক্রোম। আপনি যে কাজই করেন ক্রোম না ছাড়া কোনো কাজ করা যাবে না, সেটা হচ্ছে পার্সোনালি ল্যাপটপ থেকে ক্রোম না ছাড়া করা যাবে না। এখন হচ্ছে ওপেন এমএনি আছে, তারপর হচ্ছে ফায়ারফক্স আছে, সবগুলো ক্রোমের মাধ্যমেই হয়। এগুলো একটা মাধ্যম, ক্রোমের মাধ্যমে সব কাজ করতে হয়, এটা ক্রোম। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্রোমটা ডাউনলোড করে নেবেন। এটা ক্রোম, CAROME বানানটা আমি বুঝতে পারিনি। এখান থেকে না, মনে করেন হচ্ছে এখান থেকে, এখানে, এখান থেকে ক্রোমে এসে আপনি এখানে সার্চ করবেন যে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, কি বলবো, 3টা ছাড়া কাজ করবো। মনে কথা হচ্ছে আমরা এখানে আপওয়ার্কে আসতেছি, www.upwork.com। আসার পরে নিচে আসবেন, নিচে এসে এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সার্চ করে নেবেন সবকিছু করার জন্য। ওকে, এখানে আপওয়ার্কের উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি নিচে একটু একটু নিচে একটু স্ক্রল করবেন। হালকা একটু স্ক্রল করার পর এখানে দেখবেন যে অপশনটা ফাটতেছে, একটু আমার লোডিং নিচ্ছে, সেজন্য অপশনটা এখানে ফাটতেছে না। এখানে ফাটলে আমরা এখানে জব সেকশন করে দেখতে পাবো। আমরা জব সেকশনটা 1 মিনিটে দেখে আমরা এখান থেকে আমরা কনফিডেন্সটা নিয়ে তারপর হচ্ছে আমরা মার্কেট রিসার্চ বা মার্কেটে আমরা এই কাজটা কিভাবে সেল করবো, কিভাবে কাজটা করবো সেটা আমরা দেখবো। একটু লোডিং নিচ্ছে ভাই, এত ঝামেলা করতেছে রে ভাই, কষ্ট দিচ্ছে।
আচ্ছা, আমরা আরেকটা মাধ্যম দেখি, এটা হচ্ছে একটু ঝামেলা করতেছে, মানে নেটের প্রবলেম না পার্সোনালি, এটা হচ্ছে এই সাইডের প্রবলেম। ওকে, মানে কিছু কিছু সাইট গুলো একটু স্লো ডাউনে কাজ করে, আমরা একটু পরে এগুলো দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এইখানে কোনো দেখতে, এখানে আমরা লিখবো যে অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ওকে, অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস CAMPAING, জিএন হয় বা এনজি, যেটাই হোক, অ্যাডস ক্যাম্পিং। দেখুন এখানে আমরা কি করবো, কাজটা শেখার পরে এখানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে আমরা এখানে সুন্দর মতো গিগ সাবমিট করে অ্যাকাউন্ট কাজগুলো আপলোড করবো। এখন কোনো কিছু বোঝার দরকার নেই, আমরা এটা মার্কেটে দেখতেছি, রাস্তা দোকান দিয়েছে, আমরা কি করবো, আমরা কাজ শিখবো, আগে কাজ শিখবো, তারপর হচ্ছে আমরা এখানে কাজ স্যাম্পল গুলো রেডি করবো, তারপর হচ্ছে আমরা এখানে দোকান দেবো। সবাই মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছি, রাইট? এখানে দেখতে পাচ্ছি ওনার 9টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, বুঝতে পারছেন একটা মানুষ কি পরিমাণ টাকা আর্নিং করে না, $200 হলে 9টা অর্ডার, প্রায় দেখা যায় ওনার 6-7 লাখ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এটা এগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা অ্যাডস, ক্যাম্পিং, ম্যানেজার, ম্যানেজার মানে হচ্ছে এটা পরিচালনা করা, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে সেটা একই বিষয় ক্যাম্পিং, ফেসবুক, এক্সপার্ট, এক্সপার্ট মানে পারদর্শী। ওকে, মানে মার্কেটিং, মার্কেটিং মানে হচ্ছে সেটা প্রচার করা, এক্সপার্ট মানে পারদর্শী, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে প্রচার করা, ম্যানেজার মানে কোনো কিছু পরিচালনা করা, ক্যাম্পিং মানে হচ্ছে প্রচার করা, অ্যাডস মানে হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা, সব মানে এই সবগুলোর মানে হচ্ছে একই বিষয়, বাংলাতে হচ্ছে ক্যাম্পিং। ওকে, কমেন্ট কি করে, হাত মার কি দরকার, যখন সখনই সবসময় হাত মারেন আপনি ভাই। স্ক্রিন দেখা যায় না, কাজ স্ক্রিন দেখা যায় না, সবাই কি স্ক্রিন দেখতে পান, একটু কমেন্ট করেন তো, সবাই কি স্ক্রিন দেখতে পান? হ্যাঁ, হ্যাঁ, ওকে, কমিউনিকেশন একটু ভালো করতে হবে, যে অনেক ফাস্ট দ্রুত এমন কয়েন করে ফাটাই ফেলবে। ওকে, আচ্ছা, 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 হাত টাত মারার দরকার নেই ভাই। যে একটা ঝামেলা করেছে আমাকে বলবেন যে ভাই, দেখছেন আমার মুখ একদম মানে ক্লাসে আমি যে কথা বলা, এটা হারাই ফেললাম। আপনারা ঝামেলা করেন, হাত মারেন না, তারপরে হচ্ছে কমেন্ট করেন না, লাস্টে কথা বলি। আর আপনি যে ঝামেলা করেন, আমি নামটা তুলে রাখতেছি ভাই, আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দেন বা সাপোর্ট দেন, আমি তখন না। আর যারা অনেক ভালো ফ্রেন্ডলি বা কথা শুনে ঠিক মতো ক্লাসগুলো করে, তাদের জন্য অলওয়েজ টাইম সাপোর্ট আছে, এবং লাইফ টাইম তাদেরকে সাপোর্ট দিয়ে ট্রাই করবো, সাপোর্ট দিব ইনশাল্লাহ, বা যে কোনো সময় মেসেজ বা বাইরে মিটিং আর যতই প্রবলেম থাকে সেটা তাদেরকে হেল্প করা হবে। এই তো, কমেন্ট বক্সটা অফ করে দিই, ঝামেলা করে ভাই। হ্যাঁ, আপনারা কি গরু ছাগল মানুষ না, রাইট? সবাই মানুষ, সবাই অনেক প্রফেশনাল, সবাই অনেক স্মার্ট আমাদের স্টুডেন্ট, কিন্তু ঝামেলা করতে হবে না। ওকে, মোটামুটি আমরা কি দেখলাম, কি আবার হোয়াটসঅ্যাপ ফোন দেয়। হ্যালো, হ্যাঁ, অর্ডার দিবে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ম্যাচ কনভার্সন চালাতে থাকেন, আমি দেখতেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু wait, আমি একটু মাইকটা খুলে দিই। মনে করেন যে একজন স্টুডেন্ট, সে যাতে স্টুডেন্টের মতো হয়, তার যাতে শেখার মন মানসিকতা থাকে, একজনকে সামলাতে আমার 12টা বেজে যায়। ক্লাসে আসলে ওনার অর্ডার লেগে থাকে, ক্লাসে আসলে প্রবলেম লেগে থাকে, যে কামাল আছে, ওনার আসতে আসতে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে ফেললো। ওকে, দেখছেন, উনি পার্সোনাল ভাবে আর একটা ব্যাচ আছে, ওইখানে উনি 3 জন মিলে টিম হিসেবে আর একটা কোর্স করতেছে, এবং এই ব্যাচে ক্লাস করে, আর এক ব্যাচে ক্লাস করে, সব ব্যাচে ক্লাস করে। আপনি কনভার্সন চালান, তারপর হচ্ছে আপনি ওনার মেসেজ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? আর শুনতে, হ্যাঁ, আপনি সমস্যা হচ্ছে ক্লায়েন্টের, কি সমস্যা হচ্ছে, আপনি মেসেজ মেসেজ চালাতে থাকেন, কি মানে আপনি পারতেছেন না, কোনো সমস্যা হচ্ছে? এক মিনিট, এক মিনিট সময় দেন সবাই, প্লিজ রিকোয়েস্ট, 1 মিনিট সময় দেন, আমি এটার প্রবলেমটা সলভ করি, একটু wait। আর যাতে আপনাদের কোনো মিটিং বা কোনো সমস্যা থাকে, সেটা ক্লাসের ভিতরে সমাধান করতে হবে, কারণ হচ্ছে একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেলে অনেক সমস্যা। স্ক্রিনটা শেয়ার দেন, আমি অফ করতেছি। আর দেখেন যে কামাল কিন্তু অনেক সিরিয়াস, উনি হচ্ছে জব করে, আর ব্যবসা করে, আবার ফ্রিল্যান্সিং করতেছে, এবং ওনার প্রতিনিয়ত উনি ফাইবারে অর্ডার পাচ্ছে। ওকে, কাজ শেখার মতো কাজ শিখলে অবশ্যই সম্ভব। হ্যাঁ, কি বলতেছে? নতুন ক্লায়েন্ট না আগে কাজ করাইছে? ওই রিপিট ক্লায়েন্ট, মেসেজ মেসেজ
দেখি মেসেজ কি পেয়েছে। মানে পরবর্তীতে কি আর কি মানে কি কি কোন কথা হয়েছে? একটু সময়টা একটু লজ্জার সাথে সময় একটু ওয়েট করেন। মানে আপনি কি একবার কাজ করায় নিয়েছে, আপনি আরেকটা ভিডিও চ্যানেলে হয়তো কাজ করা মানে করাবে এমন, রাইট? ওকে। মানে এখান থেকে আপনার কনভার্সনটা স্টার্ট হয়েছে, এই যে আজকে 25 তারিখ। হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা থেকে আগে কাজ জমা দিয়েছিলেন, সেটা কি 5 স্টার ফিডব্যাক রিভিউ টিভিউ সবকিছু দিয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিচে আসেন। হুম। আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, তারপরে আর পরবর্তীতে আর কোনো কিছু বলেছে? ওকে, তাহলে আর কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে ওনাকে এখন হচ্ছে উনি যদি বলে বেসিক প্যাকেজ কয়টা কয়টা কাজ করে নেবে, বেসিক প্যাকেজ নিলে বেসিক প্যাকেজ, এই ধরনের মেসেজ লিখতেছে। বেসিক নিলে বেসিক, স্ট্যান্ডার্ড নিলে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম নিলে প্রিমিয়াম, যেটা লাগবে সেটা আপনি কাস্টমার অফার দিয়ে দিবেন। ঝামেলা শেষ। তারপর হচ্ছে আপনি কাজ জমা দিয়ে দেন, উনি আবার ডেলিভারি দিয়ে দিবে। আপনি হয়তো এর আগে মানে আপনি কি আবার $5 আবার $5 একটা অর্ডার করতে চাচ্ছে, রাইট? আপনি এখানে আপনি এবার এখানে বলেন যে হ্যাঁ ওকে ঠিক আছে, আমি সেন্ড করতেছি, এরকম কোনো কিছু, বা আপনি কাস্টমার সেন্ড করে দেন, যেহেতু আপনি রিপিট ক্লায়েন্ট, মানে এর আগে তো কাজ করাইছে একবার, রাইট? মানে দুবার কাজ করাচ্ছে। সেক্ষেত্রে আপনি কাস্টমার অফার ক্রিয়েট করেন, এখানে যে অফারে ক্লিক দিয়ে কাস্টমার অফার দিয়ে দিন, তাহলে ঝামেলা শেষ। ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা তো দিতে পারবেন, এত সমস্যা নাই। তাহলে কি বলতেছে, একটু wait, এই ঝামেলাটা শেষ করে দিই। ওকে, বিরক্ত হয় না প্লিজ। কারণ এই যে কমিউনিকেশন একটু গ্যাপ বা ঝামেলা হয়ে গেলে এখানে ক্লায়েন্ট চলে যায়, মানে কাজ দিতেছে না। আর এখানে টাইমটা অনেক ইম্পর্টেন্ট। এখানে তো দোকান, দোকানে মানুষ না থাকলে চলে যাবে। একটু wait। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতেছে যে এটা কাস্টমার, কাস্টমার সম্পর্কে 1 মিনিট কথা বলি। কাস্টমার মানে হচ্ছে একটা, এটা এখানে মনে করেন যাতে একটা স্লিপ মতো, এখানে যাতে আমরা সবকিছু দিয়ে দিই, যদি আমরা এই ক্লায়েন্ট যদি এটা অ্যাকসেপ্ট করে, টাকাটা কেটে ফাইবার কোম্পানির কাছে রেখে দিবে। আমরা যখন কাজটা জমা দিয়ে দেবো তখন এটা সরাসরি টাকাটা চলে আসবে। আপনি তো কাস্টমার দিতে পারবেন, রাইট? আচ্ছা, আপনি ক্রিয়েটিভ লিখ দিয়ে কাস্টমারটা দিয়ে দেন। তারপর আমি ক্লাস স্টার্ট করি। সময় চলে যাচ্ছে, ওকে। আপনি একটা গিগের পরে কাজটা নিয়ে ওই গিগের পর নিয়েছেন, ঠিক আছে তো? হ্যাঁ ওকে, আপনি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেন, উপরে ডেসক্রিপশনটা দিয়ে দেন। ডেসক্রিপশন, ওই যে উপরে যে ডেসক্রিপশনটা আছে ওইটাই কপি করে দিয়ে দেন, ইউটিউব ভিডিও সিকিউর ডিসেস, যেটা ডু আই উইল, ডু থেকে কপি করেন। হ্যাঁ, আই উইল এটা সব এমনিতেই থাকে পার্সোনালি, ওকে। ডু থেকে দিন টাইম আর ডলারটা মাইরে দিয়ে দেন, তাহলে শেষ। আর একে একদিন মিটিং এ অফার করে, মিটিং এ সরাসরি কথা বলে না, ঠিক বড় অর্ডার বা বড় কোনো কিছু নিতে হবে। এখানে আপনি 5 বার দিন, মানে রিভিশন যে কাজটা করে আপনি ঠিক মতো কাজটা জমা দিচ্ছেন নাকি, এগুলো আপনি 5 বার এটা দিয়ে দেন, ওকে। 5 দিন, ওকে। নিচে আসেন, নিচে আসেন। নিচে আসেন। হ্যাঁ, এটা অফারে ক্লিক দেন। নিচে আসেন, নিচে হয়তো অফার সেকশন কি ওই নিচে আসেন, হ্যাঁ। 2 দেন, 2 দেন। হ্যাঁ, আর কোনো কিছু, আর এখানে নিচে আসেন, নিচে আসেন, আপনি নিচে আসেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এই যে নিচে পেজ টেজ এত কিছু ঝামেলা, এগুলো দিলেও হয়, না দিলেও হয়। এই 3টা বিষয় ঠিকঠাক থাকলে হলো, অন্যগুলো কোনো ইম্পর্টেন্ট না। এই যেখানে পেজ টেজ সেটা যেটা মনিটাইজেশন হয়, অনেক কিছু ঝামেলা, ওকে। অপটিমাইজেশন, এগুলো এগুলো দেওয়া লাগবে না, ওকে। সেন্ড অফার দিয়ে দিলে হয়ে গেল, ওকে। দিয়ে দেন, হ্যাঁ সেন্ড করে দেন।
উনি এখন অ্যাকসেপ্ট করলে আপনি ঝামেলা শেষ। আপনি তারপর ওনার ঠিক ডকুমেন্ট গুলো চেয়ে দেন, ওকে, যে কাজ করার জন্য ডকুমেন্ট গুলো চেয়ে নেন, যে না, যেহেতু 2 দিন সময় নিয়েছেন, 2 দিনের ভিতরে যদি আপনি না চেয়ে নিতে পারেন তাহলে প্রবলেম ফেস করবেন। মানে 2 দিনের ভিতরে আপনি ওই এখনই চেয়ে নেন, নিয়ে কাজটা করে দ্রুত জমা দিয়ে দেন, যেন উনি আবার আপনি অর্ডার করে। ওকে, মোটামুটি ক্লিয়ার, রাইট? আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, স্ক্রিন শেয়ার অফ করেন, হাইড করে কেমন কি, এই যেখানে এখানে অফ করে দেন, এই নিচে স্টপ স্টপ। হ্যাঁ, ওকে ওকে। এবার ওনার বিষয়ে আমি একটু কথা বলবো, একটা মিনিট করে দিই। উনি হচ্ছে আমাদের মানে আহ, এই ওনার শিকার আগ্রহটা আমি বলি, উনি যে কতটা সিরিয়াস একটা মানুষের, একটা বিষয় দেখলে আপনারা আরো বিষয়টা বুঝতে পারবেন। উনি হচ্ছে আমাদের একটা ব্যাচে ক্লাস করে, আপনাদের এই ব্যাচে ক্লাস করে। উনি পার্সোনাল ভাবে 8,000 টাকা দিয়ে আবার ভর্তি হয়েছে, সেখানে ক্লাস করে। উনি একটা জব করে, জব থেকে এসে জব করে, এবং সকালবেলা ভোর 4টার দিকে উঠে ওনার একটা বিজনেস আছে, মানে হচ্ছে মাছের ওনার বড় পুকুর আছে। ওইখানে ভোর 4টার দিকে নামাজ টামাজ পড়ে, পুকুরে গিয়েও মাছ টাছগুলো ধরে মাছ টাছগুলো বিক্রি করে অফিসে যায়, অফিস থেকে চলে আসে, আইসি বাসায় এসে ফ্রিল্যান্সিং করে, সারা রাত ক্লাস করে। এইভাবে উনি যাইতেছে। এখন হচ্ছে হয়তো উনি অর্ডার পাচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে, হয়তো খুব শীঘ্রই উনি জবটা ছেড়ে দেবে এবং ফুল টাইম ফ্রিল্যান্সিংটা ধরে রাখবে, এবং মাছের যে ব্যবসা আছে অনেক বড় একটা পুকুর, সেখানে ওই ব্যবসাটা আর ফ্রিল্যান্সিংটা ধরে রাখবে। এই যে দেখেন যে কত জার্নি, কত কি, আহ এই যে জীবনটাই এমন। অনেকে বলে যে জব করতেছে আর সম্ভব না, ফ্রিল্যান্সিং সম্ভব না। শিকার মন মানসিকতা দেখছেন, উনি কিন্তু সবকিছু জানে, এগুলো অনেক জানে। এই যে আপনাদের বেঁচে আসছে এমনিতে আসছে, যে কেন, যে শিকার মন মানসিকতা, শিকার মন মানসিকতা, আরো শিকার মন মানসিকতা। এবং ওনাদেরকে টিম গঠন করেছে, টিম, তিনজন মিলে টিম নিয়ে আরো হচ্ছে কাজ শিখতেছে। আপনারা যদি আরো যদি গভীরভাবে শিখতে চান বা টিম নিয়ে শিখতে চান, তাহলে আপনি পার্সোনাল ভাবে ভর্তি হয়ে পার্সোনাল ভাবে শিখতে চান, এবং টিম হিসাবে সেরকম ক্লায়েন্ট, মার্কেট প্লেসে বাইরে থেকে বায়ার পাওয়া, বা ফাইবারে কিভাবে আরো ডিপলি আলোচনা, কিভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে, এগুলো গভীরভাবে ক্লাস নিয়ে আপনার যদি আসলে এগ্রি হন, আমাকে পার্সোনালি জানায়। তাহলে টিম হিসেবে 3জন বা 4জনকে নিয়ে টিম হিসেবে সেভাবে ক্লাস নেওয়া হবে, বা বায়ারটার পাওয়া এই বিষয়তে খুব সহজে পাবেন আশা করা যায়। আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করি, ওকে? আচ্ছা, আমরা হচ্ছে যেটা কথা বলেছিলাম, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং নিয়ে অলরেডি টোটাল আমরা এতক্ষণ যা দেখলাম সবগুলো মাথা থেকে ভুলে যান, এখন আমরা আসল কাজে আসি। যে এগুলোর মানে হচ্ছে সবগুলোই হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং বা মার্কেটিং যেটা বলে, এক্সপার্টার তা বলে। তারপর হচ্ছে মেটা অ্যাড, তারপর হচ্ছে ম্যানেজার, তারপর হচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, সবগুলো একই বিষয়। এখন ক্যাম্পিংটা কি? ক্যাম্পিং মানে হচ্ছে কোনো কিছু অ্যাড গুলো সেগুলো মানুষের কাছে পৌঁছায়, এটা হচ্ছে ক্যাম্পিং। ওকে, কোনো অ্যাড মানুষের কাছে পৌঁছায়, সেটা হচ্ছে ক্যাম্পিং। সহজভাবে আমি বলি, মনে করেন যে আমি আপনাকে দেখাই, এই যে আমি মনে করেন যে হচ্ছে ফেসবুক দেখলাম, আপনি কি করতেছেন না করতেছেন, আপনি কি করতেছেন না করতেছেন সেটাই হচ্ছে ক্যাম্পিং। মনে করেন যে আপনি একটা কি করতেছেন না করতেছেন, এই তথ্যগুলো সবাই সবার কাছে যায়। স্ক্রিন কি দেখা যায় না? আচ্ছা আচ্ছা, সরি বলবেন তো আমাকে। আচ্ছা, আপনি কি করতেছেন, মানে হচ্ছে আপনি কার ভিডিও দেখতেছেন, কার পোস্টে লাইক করতেছেন, কার পোস্টে কমেন্ট করতেছেন, এইগুলো ফেসবুক বা ইউটিউব সব তথ্যগুলো জানে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা স্পন্সর, এই যে একটা স্পন্সর দেখতে পাচ্ছেন, স্পন্সর মানে কি, এটা কিন্তু ইউটিউবের মাধ্যমে ক্যাম্পিং করতেছে। তাহলে ফেসবুকে দেখবেন তো অনেক ভিডিও আসে, যে ভিডিও বা পোস্ট, সে পোস্টে দিয়েছে এরকম স্পন্সর, সেগুলো মানে ক্যাম্পিং। ওকে, আমরা একটু দেখাই। আমরা এখানে মনে করেন যে হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি, মেটা বানানটা হচ্ছে ই, টি এ, মেটা অ্যাড লাইব্রেরি। ওকে, এ ডবল ডি অ্যাড লাইব্রেরি। এটা ক্রোমে এসে লিখে সার্চ করলাম, থ্রি ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নিলাম, এবং এখানে গিয়ে আমরা মেটা লাইব্রেরি ক্লিক দিলাম। এখানে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ভিতর কত অ্যাড চলতেছে, এবং এই বিষয়টা কি, কেমনে কি, টোটাল আপনি সবকিছু বুঝতে পারবেন বা দেখতে পাবেন, রাইট? এই যে দেখেন মেটা অ্যাড লাইব্রেরি, এখানে ক্লিক দিলাম। আপনি এতক্ষণ যা দেখাচ্ছি এগুলো আপনি মাথায় নেওয়ার দরকার নাই, এগুলো জাস্ট আপনাদেরকে জ্ঞান অর্জন করা বা মার্কেট রিসার্চ করা সম্পর্কে দেখাচ্ছে। আমি কিন্তু এখনো মার্কেট রিসার্চ করতেছি অলরেডি। ওকে, আপনি যে এত ডিপলি ভাবার দরকার নাই। ওকে, এখানে মনে করেন যে আমি ইউএস এর ভিতরে হচ্ছে আমরা দেখবো, ইউএসএ, ইউনাইটেড স্টেট, মনে করেন যে ইউনাইটেড স্টেটের আমি হচ্ছে দেখবো হচ্ছে অ্যাড দেখবো। ইউনাইটেড স্টেটের ভিতরে ফ্যাশন, মনে করেন ফ্যাশন লিখে সার্চ করবো, FASHION, ফ্যাশন। ফ্যাশন লিখে সার্চ করবো, সার্চ করার পর হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে ইউনাইটেড স্টেটের ভিতরে অনেক আছে জামা কাপড়, ফ্যাশন মানে কি, বিভিন্ন ড্রেস জামা কাপড় নিয়ে হচ্ছে তারা বিজ্ঞপ্তি দিয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি 50,000 মতো অ্যাড দেখতে পাচ্ছি। ইউনাইটেড স্টেটের ভিতরে আমরা 50,000 আমরা অ্যাড দেখতে পাচ্ছি। দেখুন স্পন্সর, এরা দেখছেন বিভিন্ন থ্রি পিস, বিভিন্ন ড্রেস নিয়ে তারা হচ্ছে আহ, মানে বিজ্ঞপ্তি দিয়েছে, মানে হচ্ছে প্রমোশন করতেছে। দেখতে পাচ্ছেন এই যে একটা পেজ একবার দুবার, অনেক পেজ আছে একবার দুবার 50 বার এমন প্রমোশন করে। ওকে, মানে হাজার হাজার প্রমোশন করে। এই যে এই একটা পেজে যে একবার দুবার তিনবার। তাহলে সব বিজনেসের জন্য ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রমোশন। প্রমোশন না ছাড়া ব্যবসা কখনো রানিং
রাখা যাবে না, বা ব্যবসায় কখনো ইনকাম করা যাবে না। জাস্ট বাংলাদেশের আমরা দেখি, এটা আমরা কিভাবে প্রমোশন করবো সেটাই, এটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। ওকে, খুব সহজ। বাংলাদেশে দেখবেন যে অনেক আছে মধু বিক্রি করে, আমরা ভাবি যে ভাই মধু বিক্রি করে কিভাবে কি এটা প্রমোশন কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। হয়তো ঘরের বাজার বিল, এটা আমরা একটু দেখে তাহলে আপনি বুঝতে পারবেন। মানে ঘরের বাজার ভিডিও, এটা মধ্যে এটা হচ্ছে অনেক জনপ্রিয় বা সবাই দেখে বা বুঝে, বা আপনারা যা ভর্তি হয়েছে সবাই কিন্তু প্রমোশনের মাধ্যমে ভর্তি হয়েছে। এখানে দেখুন 240টা অ্যাড দিয়েছে, মানে 240টা অ্যাড দিয়েছে ফেসবুকের মাধ্যমে, বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে। বিজ্ঞপ্তি মানে কি, ফেসবুককে টাকা দিতে হবে, ফেসবুক টাকা দেওয়ার বিনিময়ে আপনি এই অ্যাডটা মানুষের কাছে পৌঁছায় দিবে। বিজ্ঞপ্তি, অ্যাড ক্যাম্পিং মানে কি, সহজভাবে বলি, অ্যাড ক্যাম্পিং মানে কি, ফেসবুকে আমরা টাকা দিব, টাকা দেওয়ার মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা মানুষের কাছে পৌঁছায় দিবে। ইনি এরকম আপনি একটা পেজে আপনি একটা বিজ্ঞপ্তি দিতে পারেন, দুইটা বিজ্ঞপ্তি দিতে পারেন, এরকম আপনি একের অধিক র্যান্ডম ভাবে অনেকগুলো বিজ্ঞপ্তি দিতে পারেন। এখন হচ্ছে দেখেন যে উনি একবার হাসতেছে, এটার একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এটার একটা ঘিয়ের বিজ্ঞপ্তি দিয়েছে, এখানে একটা হচ্ছে কি যেটার নাম জানি না, এটার বিজ্ঞপ্তি দিয়েছে, এটার বিজ্ঞপ্তি দিয়েছে, এটার বিজ্ঞপ্তি দিয়েছে, সবগুলো বিজ্ঞপ্তি দিয়েছে। এবং এখানে কয়েকটা অর্ডার নাও দিয়েছে, কয়েকটা হচ্ছে অর্ডার নাও মানে সরাসরি অর্ডারের কথা, কয়েকটা হচ্ছে অর্ডার নাও, কয়েকটা তার মেসেজ মেসেজ নাও, এরকম বেশ অনেক বিজ্ঞপ্তি ইনার হচ্ছে বিজ্ঞপ্তি। সর্বনিম্ন বিজ্ঞপ্তি দেওয়া যায় একদিনে, সেটা বাংলাদেশে, বাংলাদেশে হয় সর্বনিম্ন একদিনে বিজ্ঞপ্তি দিতে $2 করে, বুঝছেন? সর্বনিম্ন আমরা একদিনে $2 করে বিজ্ঞপ্তি দিতে হবে, ফেসবুকের মাধ্যমে বিজ্ঞপ্তি দিতে পারবো। বিজ্ঞপ্তি ডিটেলস টার্গেটিং করে যায়, ডিটেলস টার্গেটিং মানে হচ্ছে, মনে করেন যে হচ্ছে ছেলে মেয়ে, টার্গেটেড লোকেশন, তারপরে হচ্ছে কারা নিতে চাবে, কারা নিয়েছে, তারপরে আহ, কোন মানুষের কাছে পৌঁছাবে, এগুলো সব ডিটেলস টার্গেটিং। মনে করেন হচ্ছে 240 গুণ যদি আমরা $5 করে হিসাব করি, তারপর হচ্ছে, তাহলে 1,000, ভাবতে পারছেন, $1,200 হচ্ছে দিনে বিজ্ঞপ্তি দিচ্ছে, $1 খরচ হবে, $150 নর্মালি। ওকে, তাহলে মনে করেন 1,80,000 টাকা দিনে খরচ হচ্ছে, বুঝতে পারছেন? ফেসবুক অ্যাড ক্যাম্পিং মানে কি, মাইকটা আমি একবার আনমিট করবো, সবাই একটু বলি অ্যাড ক্যাম্পিং মানে কি, বলেন তো, কেউ বলতে পারবো? অন্যকে বলেন, অন্যকে বলেন, অ্যাড ক্যাম্পিং মানে কি? ফেসবুক অ্যাড ক্যাম্পিং মানে কি হচ্ছে, ফেসবুকে টাকা দেওয়ার বিনিময়ে ফেসবুক আমাদের হচ্ছে এটা মানুষের কাছে পৌঁছায় দিবে। ওকে, মানে অ্যাড ক্যাম্পিং মানে হচ্ছে ফেসবুকে আমরা টাকা দিব, টাকা দেওয়ার বিনিময়ে ফেসবুক আমাদেরকে মানুষের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পৌঁছায় দিবে। আপনি যত লাখ টাকা দিবেন তত মানুষ, এই যে ঘরের বাজারে মধু, মধু আমরা দেখছি, রাইট? আমরা ভাই গোপন তথ্য জানি না ভাই, মধু যে বিক্রি করে দিনে কোটিপতি হয়ে যাচ্ছে, এরকম মনে হয় যে এত বিজ্ঞপ্তি পোস্ট কেন আসতেছে। তাহলে বুঝতে পারছেন যে উনি কত টাকা দেয় দিনে, দিনে প্রায় 1,80,000 টাকা দিনে খরচ করে শুধু বিজ্ঞপ্তির পিছনে, বাদ বাকি খরচ তো আছে। বুঝছেন খেলাটা কিভাবে খেলে? তাহলে টাকার খেলা এখানে সব, বুঝছি আমরা। আর এই যে বিজ্ঞপ্তি না ছাড়া আপনি পেজে 50,000, 1 লাখ, 10 লাখ, যতই ফলোয়ার থাকুক, ইনার পেজটা কিন্তু অনেক বড়, প্রায় 1 মিলিয়ন 2 মিলিয়ন অনেক ফলোয়ার। ওকে, আর সেক্ষেত্রে যতই পেজ ফলো থাক, কোনো কাজে আসবে না। আপনি বিজ্ঞপ্তি দিলে টার্গেটেড মানুষের কাছে পৌঁছাবে, এবং এই যে বিজ্ঞপ্তি দিলে কাদের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সেটা এমন না। আমার এখন একটা শার্ট কিনতে ইচ্ছুক, আমি একজনকে ভাবতেছি ভাই আমি একটা শার্ট কিনবো, আমার একটা ফ্রেন্ডকে বলছি আমি একটা শার্ট কিনবো, আমি আরেকজনকে আমি বলেছি যে আমি একটা শার্ট কিনবো, শার্ট কেনা উচিত আমার, শার্ট একটা ভালো লাগছে, আমি মেসেজ করতেছেন বা কনভার্স, মানে একটা বা একটা শার্টে কমেন্ট করতেছেন বা শার্ট লিখে ইউটিউবে সার্চ করতেছেন, তাহলে ফেসবুকে তথ্যগুলো চুরি করে। আপনি যে একজনের সাথে কথা বলেন, পার্সোনাল কথা বলেন বা গোপনীয় কথা বলেন, তারপরে সব ভালো কথা বলেন, খারাপ কথা বলেন, সব তথ্য ফেসবুকের কাছে থাকে। এখন এই যে ফেসবুক যারা যেগুলো করে তাদের কাছে সেই অ্যাডগুলো পৌঁছায় দিবে। আপনি শার্ট কিনতে চাইলে আপনাকে শার্টের বিজ্ঞপ্তিগুলো পৌঁছায় দিবে, আপনি প্যান্ট কিনতে চাইলে প্যান্টের বিজ্ঞপ্তি পৌঁছায় দিবে, আপনি পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবি বিজ্ঞপ্তি পৌঁছায় দিবে। বুঝছি? যারা যে বিষয়গুলো করবে তারা হচ্ছে আহ, তাদের কাছে সেই বিষয়গুলো, সেই বিজ্ঞপ্তিগুলো পৌঁছায় দিবে। ওকে, আপনি মনে করেন পাঞ্জাবি কিনতে চাচ্ছেন, তাহলে আপনি পাঞ্জাবির বিজ্ঞপ্তিগুলো আপনার কাছে পৌঁছায় দিবে। সবাই বুঝতে পেরেছি যে আমাদের যা চাহিদা ফেসবুক সেগুলো বুঝে, ফেসবুকে সব তথ্যগুলো আছে, আমরা ফেসবুকে টাকা দিলে তাহলে সেই মানুষগুলোর কাছে পৌঁছাবে। তাহলে আমরা মনে করেন যে $1 সর্বনিম্ন হচ্ছে 1,000 মতো রিচ হয়, 1,000 মানুষের কাছে যাবে, $2 2,000 মানুষের কাছে যাবে, সর্বনিম্ন আমরা $2 করে একদিন আমরা বুস্ট দিতে পারবো। $1 দাম হচ্ছে 120 টাকা, এর সাথে 20% ভ্যাট অ্যাড হয়, 20% ট্যাক্স অ্যাড হয়, টোটাল 160-70 টাকা পড়ে। কিন্তু হচ্ছে ট্যাক্সটা মাফ করা যায়, ওইটা আপনি 100 টাকা দিয়ে আপনি লাইফ টাইমের জন্য মাফ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি $1 140 টাকা 42 টাকার মতো খরচ হয়ে যাবে, বুঝছেন? $1 140 টাকা 42 টাকা মতো খরচ হয়ে যাবে এটা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। তাহলে আমরা এটা কিভাবে করব? ক্লায়েন্ট আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন বা কার্ড অ্যাকাউন্ট সবকিছু আমাদেরকে দিয়ে দিবে, আমরা কাজ করব। বা আমরা কি করব, আমরা কি করব, না, আমরা
নিজের পার্সোনাল কার্ড কার্ড থেকে আমরা কাজ করবো। কাজটা প্রধানত দুইভাবে করা যায়। একটু জটিল কথাগুলো সহজভাবে নেন, আমি খুব সহজে বোঝাতে পারবো। ওকে, এই কাজটা প্রধানত দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই কাজটা প্রধানত কয়ভাবে করা যায়? দুইভাবে। একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলেছে, এই যে ক্লায়েন্ট আমাকে বলেছে, কি বলেছে, এরকম একটা ভিডিও দিয়ে বলছে, ভাই আমি বিজ্ঞপ্তি দিব, আমার মাসে বাজেট হচ্ছে $1000, আমার মাসে বাজেট হচ্ছে $1000, তুমি আমাকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দাও, এমন। তাহলে আপনি আপনি ফেসবুককে আপনি $500 দিয়েছেন বা $300 দিয়েছেন, ক্লায়েন্ট এটা জানবে না। ক্লায়েন্ট আপনাকে $1000 দিয়েছে, ক্লায়েন্ট চাই যেন তার মেসেজ বেশি আসুক। আপনি তাহলে কম কম টাকা দিয়েও বেশি, কম টাকা দিয়ে আপনি রাখতে পারেন, বা সেভাবে আপনি রাখতে পারেন। বা ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমি তুমি আমাকে বিজ্ঞপ্তি দিয়ে দাও, তোমার তুমি যত ডলার খরচ করবা তার আমি তোমাকে 5% বা 10% বা 15% বা 20% বা 30% আমি তোমাকে কমিশন দিব। ওকে, তাহলে আপনি $1000 খরচ করেছেন মাসে, এবং আপনাকে তাহলে 30% হলে আপনি ছেড়ে বাদ দিবে প্রায় $35,000। এই কাজটা দুইভাবে হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট টাকা দিয়ে দিবে, এত কিছু বুঝি না, আমাকে একটা আমার বিজ্ঞপ্তি দিয়ে দাও যেন মেসেজ আসে। দ্বিতীয় হচ্ছে আমাকে ক্লায়েন্ট বলবে যে পার্সেন্টেজ হিসাবে। ওকে, তৃতীয় হচ্ছে ক্লায়েন্ট, এই দুইটা বিষয় আগে বুঝি, তারপর হচ্ছে কার্ডটার বিষয় পরে কথা বলবো। একটু জটিল, জটিল না, একদম সহজ, আপনার সহজ করে বলবো। ওকে, বলেন তো কি বললাম আমি, কি বললাম বলেন। স্টপ হয়ে গেল, মাইক কি খুলেছি? হ্যালো, ওইটা বলি না, আমি হচ্ছে বলেছি যে আমাদেরকে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে তুমি, তোমাকে আমি $1,00,000 দিচ্ছি, $1,000 দিচ্ছি বা $2,000 দিচ্ছি, তুমি বা $1,00,000 দিচ্ছি বা $2,00,000 দিচ্ছি, তুমি আমার বিজ্ঞপ্তি দিয়ে দাও, এটা আমার ভিডিও, এটা হচ্ছে আমার জামা, এটা হচ্ছে আমার পায়জামা, এটা হচ্ছে আমার প্যান্ট, এটা হচ্ছে আমার জুতা, তুমি এটা বিজ্ঞপ্তি দিয়ে দাও যেন আমার অনেক মেসেজ আসে, অনেক সেল হয়। তাহলে আমরা বিজ্ঞপ্তি দিয়ে দেবো, আমরা $400 $500 যা ইচ্ছা তাই খরচ করবো, আমরা হচ্ছে বাকিটা আমাদের লাভ থেকে যাবে, বুঝছি। আর দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে তুমি এক কাজ করে দাও, আমি তোমাকে 30% 40% কমিশন মিট করে নিয়ে আমরা কাজ করবো। মোটামুটি বুঝছি এটা, রাইট? সবাই কি বুঝছি? সবাই একটা কথা বলে 34 জন কথা বলে ফাটাই ফেলবেন, ভয় পাবো সবাই, কথাগুলো সাউন্ড নেই। মোটামুটি সব বুঝছি। ওকে, তাহলে এটা দুইভাবে করা যায়। এখন এই যে করতে হলে এটা আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগে। এই যে আমরা যে ক্যাম্পিং করব, এটা কিন্তু আমরা ফেসবুক কিন্তু বাংলাদেশের কোম্পানি না, পার্সোনাল ফেসবুক হচ্ছে ইউএস এর কোম্পানি। আমরা কিন্তু কোনো লেনদেন কোনো কিছু করতে হলে আমরা সেটা ইউএসএ তে কোনো আমরা পেমেন্ট করতে হয়, আমরা কিন্তু ফেসবুকে পেমেন্ট বাংলাদেশে কোনো ব্যাংক থেকে বা কোনো কিছুর মাধ্যমে আমরা করতে পারবো না। এটা করতে হলে কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে, মানে একটা পাসপোর্ট থাকা লাগবে, পাসপোর্ট থেকে ডুয়েল কারেন্সি কার্ড। এখন হচ্ছে পাসপোর্ট বাদেও হচ্ছে আপনি বিভিন্ন কার্ড নিতে পারবেন, পাসপোর্ট বাদে বিভিন্ন কার্ড আপনি নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে রিডট পে বা বিভিন্ন সাইট থেকে আপনি কার্ড নিতে পারেন। আপনি যদি কার্ড লাগে, আপনি আজকে অর্ডার দিলে আজকে একদিন দুই দিনের ভিতরে আপনি কার্ড পেয়ে যাবেন, সেক্ষেত্রে কার্ডটা নিয়ে এত ঝামেলা খাওয়া লাগবে না। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট তারা হচ্ছে অ্যাড ম্যানেজার, মানে এই যে ক্যাম্পিং করার জন্য একটা অ্যাড ম্যানেজার পাওয়া যায়। ওই অ্যাড ম্যানেজারটা আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। একদম সহজ বিষয়, ফেসবুকে গিয়ে আপনি হচ্ছে এটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, আপনি এখানে গিয়ে একটা মেসেজ আসবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে আপনি আপনার কার্ড অ্যাড করা আছে, সবকিছু অ্যাড করা আছে, আপনি কাজ করবেন, ঝামেলা শেষ। ওকে, সহজভাবে বলি, এটা এটা এই কাজটা করার জন্য আপনি যে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টে একটা কার্ড অ্যাড করতে হবে। কার্ডের ভিতরে অনেক ডলার থাকে, বা আপনি ডলার লোড করতে হবে, লোড করে ওই কার্ডটা অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করতে হলে কার্ড আপনি নিতে হবে, সেটা পরে পরে দিকে আমি পরে স্টেপে যাচ্ছি। আর বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ওদের অলরেডি অ্যাড ম্যানেজার থাকে, ওদের অলরেডি কার্ড থাকে, সবকিছু থাকে। তাহলে ওরা কি করবে, আপনি বলবে যে তুমি আমার সবকিছু আছে, আমার অ্যাড ম্যানেজার আছে, আমার কার্ড টার্ড সবকিছু অ্যাড করা আছে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট দাও, আমি তোমাকে এক্সেস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ওনাকে দিয়ে দিব, ওরা আমাকে জাস্ট এক্সেসটা দিয়ে দিবে, আমরা দেখবো যে একটা মেসেজ মেসেজ চলে আসবে জিমেইলে। আর ফেসবুক অ্যাকাউন্ট আর জিমেইল দিব, জিমেইল একটা মেসেজ আসবে, আমরা জিমেইলে এটা কনফার্ম করবো, তারপর সরাসরি আমরা ওই আমাদের কার্ড অ্যাড করা লাগবে না, আমরা কাজ করে দিব, ঝামেলা শেষ। ওর কাছ থেকে ডলার কেটে নেবে, আমরা আমাদের কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট কাজ করে দিব। একটু সবাই বলেন কি বললাম, কি বললাম বলেন তো? সবাই রোবট হয়ে যাচ্ছে কে ভাই? কে বলতে পারবো না? একটু চেষ্টা করি। আচ্ছা,
আচ্ছা, নতুন কেউ বলেন, নতুন কেউ। ওকে, গুড। আপনি তো এই বিষয়ে পারেননি অলরেডি কাজ, রাইট? আপনি কার্ডটা, কার্ড আছে, রাইট? ওকে, গুড। ভালো, আপু অনেক সিরিয়াস, উনি ওনার কার্ড আছে। দেখছেন, উনি এই কোর্স করার আগে ব্যবসা শুরু করে দিয়েছে, দেখছেন? মানে লাভ থাকবে তো ব্যবসায়। ওকে, 2 দিনে 600 টাকা লাভ করে ফেললো। আর এক সময় 6 লাখ টাকা ইনকাম করো, দোয়া করি। বুঝছেন, এই যে সিরিয়াস, এই যে সবকিছু চেষ্টা করতেছে, 1 টাকা ইনকাম করতে পারলে সে কিন্তু আরো 10 টাকা আর্নিং করতে হবে। ওকে, চেষ্টা করতে হবে। আপনি এই যে হচ্ছে যে ক্যাম্প বুস্টিং, ক্যাম্পিং, টার্গেটিং, রিটার্গেটিং অডিয়েন্স, এগুলো করলে আপনি আরো সুন্দর মতো ক্যাম্পিং করতে পারবেন। অবশ্যই ইনশাল্লাহ, যদি যেহেতু আপনি ক্লাসগুলো করেন ঠিক মতো। কারণ অনেকে প্রশ্ন যে ভাই উনি তো ক্লাস শিখেছে, তাহলে এই ক্লাসগুলোকে আগে হয়ে গেছে, এরকম না, উনি আগে থেকেই প্রো। ওকে, আচ্ছা, আগে থেকে উনি পারে, সেক্ষেত্রে আরো মানে দেখছেন এই যে এর আগে কামালের বিষয়টা বললাম, যে উনি কিন্তু অলরেডি কাজ পারে, কিন্তু উনি কিন্তু আমার এই বেসিক ক্লাস করা, একটা বেসিক ক্লাস পার্সোনাল বা আরো 8,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন। ওনার শিকার মন মানসিকতা। এই আফরিন, হ্যাঁ, ওই আপুও কিন্তু কাজ পারে, উনি কিন্তু শিকার মন মানসিকতা। এইখানে সাকসেস কারা হয় বুঝছেন? যাদের এক কথা শিকার মন মানসিকতা, অনেক আছে যে খালি টাকা টাকা টাকার পিছনে ছুটি, কিন্তু দিন শেষে জিরো। শিকার যাদের স্কিল মন মানসিকতা, যাদের ইন্টেনশন যেগুলো শিখবো এগুলো করবো, সে বললাম না লিখিত দিতে পারি, সাকসেস হবে। আপনার প্রুফ মানে এটার একটা প্রমাণ পেয়ে গেলাম, রাইট? বুঝতে পারলাম যে এটা হচ্ছে ফেসবুক আমাদের কার্ড, কার্ড থাকলে আমাদেরকে এক্সেস দিয়ে দিবে খুব সহজে। এটাতে আমরা ওইটা আমরা অ্যাকসেপ্ট করে আমরা কাজ করতে পারবো। জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার জন্য কি লাগে? একটা জিমেল অ্যাকাউন্ট লাগে, আর একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক লাগে। আপনি ফেসবুক পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিলে হয়ে যাবে। আর একটা হচ্ছে কার্ড, আমাদের কার্ড থেকে খরচ করতে হবে। ওকে, আর এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের পার্সেন্টেজ হিসাবে, যে কাজ করার বিনিময়ে এত টাকা, আপনি আপু কাজ করেছে কত টাকা, উনি হচ্ছে ডলার হিসেবে দিয়েছে। ওই যে উনাকে আমি জিজ্ঞেস করি, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হতে হবে, এগুলো একটু সবার মাথার বুদ্ধি যেতেছে। আপনি কিভাবে কাজ করতেছেন, যে ক্লায়েন্টের পার্সেন্টেজ হিসাবে না ডলার হিসেবে? মানে কি কি আপনি কি কিভাবে কাজ করতেছেন সেটা আপনি বলেন সবাইকে। না, আপনি কিভাবে করতেছেন আপনি ক্লায়েন্টের, হ্যাঁ। মানে আপনি ডলার হিসেবে একটা অ্যামাউন্ট ধরেছেন, ওই হিসেবে ওরা টাকা দিচ্ছে। ওকে, তাহলে আমরা আমরা যদি দেশের বাইরে কাজ করতে, সেক্ষেত্রে ডলার হিসেবে না, আমরা হচ্ছে তাকে বলবো যে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, বা হচ্ছে তাকে আমরা বলবো যে তুমি 1,000, ওর পার্সেন্টেজ হিসাবে করলে লস হবে। আমরা বলবো যে তুমি 1,000 ডলার, 2,000 ডলার দাও, সে আমরা আমাদের আমরা কাজ করে তোমাকে অনেক মেসেজ আনি দেবো, অনেক সেল হবে, এরকম বলবো আমরা। আমরা স্পিড কমায় দিতে পারবো, বাড়া দিতে পারবো, এগুলো নিয়ে। ওকে, মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি। এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে আমাকে কাটা কমেন্ট করেন, যেন আমি শেষ করে দিতে পারি, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে ধরবে ভাই, ক্লিয়ার করে দেয়। কারো কোনো প্রবলেম না, আশা করা যায়। ওকে, আমরা হচ্ছে তাহলে মোটামুটি আমরা ক্যাম্পিং বা এইগুলো আমরা মোটামুটি বুঝলাম। এটার জন্য কার্ড থাকা লাগে, এটার মাধ্যমে প্রমোশন করা লাগে, ক্যাম্পিং বলে। এখন এখন আরেকটা লাইনে আসি। তাহলে এই ক্যাম্পিংটা আমাদের কি, কোন জায়গাতে ক্যাম্পিংটা করতে হয়? ক্যাম্পিংটা করার জন্য ফার্স্টে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। আমরা এটা ফেসবুক পেজ থেকে আমরা ক্যাম্পিং করতে পারবো না, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা এটা ক্যাম্পিং করতে হবে। ফেসবুক পেজ থেকে করতে পারবো না, ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতে পারবো না, ফেসবুক পেজ থেকে করতে হবে। ওকে, সবগুলো দেখবেন যে ফেসবুক পেজ। ফেসবুক অ্যাকাউন্টের কাজ কি হয়? ফেসবুক অ্যাকাউন্টে 5,000 বেশি আমরা ফ্রেন্ড অ্যাড করতে পারি না। আর ফেসবুক পেজে হচ্ছে আনলিমিটেড, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন হচ্ছে এটা ফ্রেন্ড অ্যাড করা যায়, ফলোয়ার, লাইক, এগুলো নেওয়া যায়। সেক্ষেত্রে ফেসবুক থেকে আমাদের এটা হয় না, ফেসবুকে পেজ ক্রিয়েট করে, ফেসবুক পেজের মাধ্যমে এটা করতে হয়। কালকে আমি দেখাই দিই, ফেসবুক পেজ ক্রিয়েট করা একেবারে সহজ। এটা দেখাই দেবেন, পেজ টেজ ক্রিয়েট করা, পেজ এক্সেস দেওয়া, প্লাস হচ্ছে অ্যাড অ্যাড কিভাবে সেট আপ করা, এগুলো নিয়ে সবকিছু দেখানো হয়। খুব মজার ভাবে ক্লাসগুলো হবে, আপনারা দেখেন।
এবং এখান থেকে বাংলাদেশের ওই যে আপনি আপু কিন্তু বাংলাদেশের কাজ করতেছে, এটা আপনি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মানুষের কাজ নিতে পারবেন, দেশের বাইরে কাজ নিতে পারবেন, এবং আপনি নিজের ব্যবসা চাইলে নিজের ব্যবসা করতে পারবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি তিন দিক থেকে লাভ হবে। বাংলাদেশের কাজ করতে পারবেন, দেশের ইন্টারন্যাশনাল পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে পারবেন, আপনি আপনি নিজের ব্যবসা আপনি চাইলে সেটা আপনি নিজের ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে তিন দিক থেকে আপনি এটা ব্যবসাটা গ্রো করতে পারেন। ওকে। ওকে। মনে করেন যে এখানে আমি ফেসবুকে যাই। এখন মনে করেন যে আমি ফেসবুকে পোস্ট করলাম, রাইট? হয়তো ওই যে একটা ক্লায়েন্টকে মেসেজ করেছে, যে পরে আমি মেসেজটা দেখতেছি। আচ্ছা, নিচে আসি আমি। এখানে এসে এই যে দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট করে, এটা কিন্তু মোবাইল থেকে খুব সহজ আপনি করতে পারবেন। এই যে অ্যাড ম্যানেজার সম্পর্কে একটু আইডিয়া দিই। রাইট, অ্যাডস ম্যানেজার কই, অ্যাডস, এটা তো পিএস, অ্যাডস কই, ফেসবুক, এই যে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার এটার দুই ভার্সন আছে, একটা আছে মোবাইল ভার্সন, ল্যাপটপ বা পিসি ভার্সন, সবকিছু দুইটা ভার্সন আছে। মোবাইল থেকেও যে একই কাজ করা যায় সবগুলো, ল্যাপটপ থেকে সব একই কাজ করা যায় না সবগুলো। আপনি এই যে অ্যাড ম্যানেজার, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করে, যদি সার্চ করেন যে অ্যাড ম্যানেজার, তাহলে প্লে স্টোর থেকে আপনি অ্যাড ম্যানেজারটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওকে। এখানে গিয়ে যে কার্ড অ্যাড করতে হয়, এই যে অ্যাড হচ্ছে অ্যাড বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে গিয়ে আপনি কার্ড অ্যাড করতে হবে, যে আমাদের যে কার্ডটা সেটা অ্যাড করতে হবে। আর ক্লায়েন্ট যদি কাজগুলো দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এটা কিন্তু মোবাইল ভার্সন হয়েছে, আমরা কিন্তু মোবাইল ভার্সনও দেখাবো, পিসি ভার্সনও দেবো, সেক্ষেত্রে আপনাকে কোনো ঘাবড়ানোর দরকার নেই। যেখানে পেমেন্ট গেটওয়ে, এখানে হচ্ছে কার্ড অ্যাড করতে হয়, কার্ডের এখানে বাংলাদেশি কান্ট্রি, তারপরে আপনি এটা কারেন্সি মানে কোন কারেন্সিতে আপনি নেবেন। আমরা হচ্ছে ইউএস ডলার দিব, ইউএস ডলার, তারপরে নেক্সট ডিগ্রি দিলাম, মনে করেন যে হচ্ছে, তারপরে এই যে এখানে হচ্ছে আমরা কিসের মাধ্যমে নিব, কোন কার্ড নিব সেই কার্ড, তারপর হচ্ছে ট্যাক্স, এই যে বললাম যে 15% ভ্যাট, এটা মাফ করার জন্য এটা আপনি এটা দিতে পারেন, 15% ভ্যাট এটা। আপুর সাথে একটু কথা বলি, ওনার হয়তো ভ্যাটটা মাফ করা নাই, আমি একটু ওনার সাথে কথা বলে ওনার প্রবলেমটা সলভ করে যত সম্ভব। আপনি আছেন? আপনি কি ভ্যাট এটা কি লাগতেছে অলরেডি? হ্যালো, মাইক কি খোলা আছে? উনি কে আছে? আফরিন, আপনি কে আছেন? কি নাম যেন, আপনি এই যে কিছুক্ষণ আগে ক্যাম্পিং এর কথা বললেন। আপনি হয়তো ভ্যাট যত সম্ভব লাগতেছে, ভ্যাট এটা মাফ করা যায় 100, 200, 300 টাকাতে মাফ করা যায়। আপনি আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি এটা বলে দিব যে কিভাবে এটা মাফ করবেন। আমরা যেটা বললাম যে ফেসবুকে আমরা ডলার বাদে আমরা 15% ভ্যাট, 15% ট্যাক্স এটা লাগে। ওকে। এটা আমরা মাফ করতে পারি, এটা খুব সহজে মাফ করতে পারি। মাফ করার জন্য এখানে একটা কি, বিজনেস ট্যাক্স ইনফরমেশন, এখানে আমরা ক্লিক দিয়ে এখানে একটা এখানে কি বলেছে, বিন নাম্বার। এই বিন নাম্বার আমরা কিনে নিতে পারি, বিভিন্ন বিভিন্ন এজেন্সি থেকে বিন নাম্বার কিনে নিতে পারি। এক 200, 300 টাকা বিল নাম্বার নেই, তাহলে কি সারা জীবনের জন্য আমাদের 15% ভ্যাটটা আমাদের মাফ চলে যাচ্ছে। ওকে। তারপরে এখানে এখানে আমরা ক্লিক দেবো, তারপরে এখানে আমাদের কার্ডের নেম, তারপর হচ্ছে কার্ড নাম্বার, তারপর হচ্ছে কার্ডের ডেট, এগুলো। এই কার্ড নেওয়ার জন্য হচ্ছে আমরা বিভিন্ন মনে করেন যে হচ্ছে রিডট পে, রিডট পে কার্ড, রিডট পে, ফেসবুক টাকা পেড, রিডট পের মাধ্যমে কার্ড নিতে পারবেন এখান থেকে। মানে এখান থেকে হচ্ছে দেশের বাইরে পেমেন্ট করার জন্য, বা ফেসবুক কিন্তু দেশের বাইরে পেমেন্ট করতে হয়, ফেসবুকে বা ইউটিউবে কি করে দেশের বাইরে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কার্ড আমাদের লাগবে, পরবর্তীতে পরে লাগবে, এখন লাগবে না, এখন কার্ড আপনি নেওয়ার দরকার নাই। এখান থেকে আমরা আমাদের যে আমরা এমনিতে এর আগে কার্ড নিতে হলে আমাদের পাসপোর্ট টাকা লাগতো, তারপর হচ্ছে ব্যাংকে যাওয়া লাগতো, ব্যাংকে থেকে কার্ড নিতে হতো, কার্ড নিতে হতো। ওকে। সেক্ষেত্রে এখান থেকে কার্ড নিতে হলে আমাদের পাসপোর্ট টাসপোর্ট কোনো কিছু থাকা লাগবে না, এখান থেকে আমরা খুব সহজে কার্ড নিতে পারবো। ওকে। এবং এখান থেকে কার্ড নিলে কি কি বেনিফিট হবে, এক নাম্বার বেনিফিট হচ্ছে হবে আমাদের আমরা ডলার রেট হচ্ছে 15% ভ্যাটের কথা বললাম, সেই ভ্যাটটা লাগবে না, এবং 15% ট্যাক্স, এই ট্যাক্সটা লাগবে না। আমি একটু সহজভাবে বলি, ডলার রেট কত ভাই, ডলার রেট হচ্ছে 125 টাকা 30 টাকা এমন আপ ডাউন করে। ওকে, 25 টাকা 30 টাকা, 25 টাকার সাথে 25 টাকা, 125 টাকা, মনে করো 125 টাকা, 125 টাকা, 25 টাকার সাথে 15%, 15% হচ্ছে যোগ হবে 15%। ওকে। 15% ভ্যাট, তাহলে দেখবেন যে কত টাকা হচ্ছে। তারপর এটার সাথে 15% ট্যাক্স যোগ হবে। ওকে। তাহলে ভ্যাট ট্যাক্স দিয়ে এখানে 30% আমাদেরকে এখানে আমাদের দেওয়া লাগবে। আমরা বিন নাম্বার দিয়ে 15% এটা মাইনাস হবে, বিন নাম্বার দিলে 15%, তাহলে আর 15% আমাদের যোগ হবে এই 25 টাকার সাথে, আরো 15% যোগ হবে। ওকে।
তারপরে হচ্ছে আমরা যদি এই রিডট পের মাধ্যমে আমরা যদি কোনো ব্যাংকের মাধ্যমে থেকে কার্ড নিই, বা আমাদের যদি পাসপোর্ট থাকে ওই পাসপোর্ট দিয়ে কোনো ব্যাংকের মাধ্যমে যদি কার্ড নিই, তাহলে কিন্তু ওই 15% ভ্যাট সরকার নিবে। এক নম্বর ভ্যাট নেয়, একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে ফেসবুকের ভ্যাট। ফেসবুকের ভ্যাটের জন্য আমরা বিন নাম্বারটা আমরা কারোর থেকে নিয়ে আমরা বিন নাম্বারটা সেট আপ করতে পারছি, তাহলে ফেসবুকের ভ্যাটটা আমরা মাফ হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিন নাম্বার মানে একটা লাইসেন্স, আমরা কারোর থেকে একটা লাইসেন্স নিয়ে নিতে পারছি, আমাকে বললে লাইসেন্স একটা দিয়ে দেবো আপনাকে, সমস্যা না, ওকে। আর একটা হচ্ছে সরকার যে আমাদেরকে দেশের বাইরে পেমেন্ট করবো, সরকার যে আমাদেরকে আমাদের থেকে 15% ভ্যাট নিবে। তাহলে এই যে কার্ডগুলো, এগুলো কোনো সরকারি কার্ড না, এগুলো হচ্ছে ভার্চুয়াল কার্ড, সেক্ষেত্রে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সমস্যা নেই, ওকে। সেক্ষেত্রে এইখান থেকে আমরা কার্ড নিলে যে সরকারের এই 15% ভ্যাট এটা মাফ হয়ে যাচ্ছে, ফেসবুকে তোমরা আমার থেকে নিয়ে আপনি মাফ করে দিতে পারছেন, তাহলে আপনি 100 এখান থেকে আপনি 29 টাকা 30 টাকা পড়বে ডলারের, বুঝতে পারছেন? তাহলে আপনি 30 টাকা, প্রায় আপনি 30% মাফ। সবাই মোটামুটি হিসাবটা ক্লিয়ার হতে পেরেছেন? নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, সামনের দিকে প্রবলেম ফেস করবেন। এটা এগুলো একটু জটিল, সেজন্য আমি ওই ক্যাম্পিং এর দিকে না গিয়ে এই প্রবলেমগুলো সলভ করতেছি। সবাই কি ক্লিয়ার? বাকিরা সবাই কথা বলি। বলেন তো কি বললাম? নতুন মুখ, নতুন নতুন যে কোনো কথা বলে নাই। নূর আলম নাকি নাম, আপনি নাম দেখতে পাচ্ছেন না। আপনি বলেন তো কি বললাম? নূর আলম, আপনি বলেন কি বললাম? জেসি না কি নাম, আপনি বলেন তো কি বললাম? শিল্পী আক্তার, শিল্পী আক্তার আছেন আপনি? কথা বলেন না কেন? রিপা আছেন? রিপা, নতুন নতুন মুখ। হাজিবা, হাসিবা, হ্যাঁ। হাসিবা আছেন আপনি? হ্যাঁ। আর কি বুঝলেন বলেন তো, আমি কি বললাম এটা? আপনি আমাকে বলেন, কি বুঝেছেন সেটা বলেন। বলেন। ওকে, আমি এই প্রবলেমটা সলভ করি, তারপর আমি ট্রাই করি। আমরা হচ্ছে সহজভাবে বলি, আমরা যদি কোনো ব্যাংকে থেকে আমরা যদি কার্ড নিই, তাহলে আমাদেরকে সরকারকে 15% ভ্যাট সারা জীবন দিয়ে যেতে হবে। $1 15% ভ্যাট মানে আপনি 1,000 ডলার 15% কত, কয় হাজার টাকা হিসাব করেন আপনি। অনেক বিগ একটা অ্যামাউন্ট, বুঝছেন? 1 লাখ টাকাতে মনে করেন 15,000 টাকা আপনি যাবে গা। তাহলে 15% ভ্যাটের জন্য আমাকে বললে ভ্যাটটা আমি মাফ করে দিতে পারছি আপনি থেকে টাকা নাম্বার দিয়ে, ফেসবুকের ভ্যাটটা, ওকে। দ্বিতীয় হচ্ছে এই সরকারকে আপনি দেশের বাইরে পেমেন্ট করার জন্য আপনাকে 15% ভ্যাটটা আপনাকে প্রতিদিন বহন করা লাগছে, প্রত্যেক ডলারে। এটা একবারে মাফ করবো। মাফ করার জন্য আমরা এই যে রিডট পে এই সাইট থেকে আমরা কার্ড নিবো, তাহলে আমরা কোনো ব্যাংক ট্যাঙ্ক থেকে নিবো না, আমরা রিডট পে থেকে নিবো। এখান থেকে কার্ড নেওয়ার জন্য আমরা $5 খরচ করা লাগবে, $5, ওকে। $5 দিয়ে আমরা কার্ডটা নিতে পারি মাত্র। অনেক আছে $5 $3 অফার থাকে, সে অফারে আমরা নিতে পারি, বুঝতে পেরেছেন আপনি? যে কি একজন প্রশ্ন করলেন, এখান থেকে আমরা $5। একটা কার্ডে $5 দিয়ে যদি নাই নিতে পারি, ইনভেস্ট নাই করতে পারি, তাহলে তো দরকার নাই। আপনি এটুকুতে ভয় পেলে তো সম্ভব না, বুঝছেন? বুঝছেন আপনি? একটা কার্ড যদি আমরা না নিতে পারি বা কার্ড ইনভেস্ট করার মতো সক্ষমতা না থাকলে ফ্রিল্যান্সিং ক্লাসই করতে হবে না, বুঝছেন আপনি? আমাদের যদি একটা কার্ড কেনার মতো সক্ষমতা না থাকে, ফ্রিল্যান্সিং ক্লাস টোটালি স্কিপ করেন। আপনি এখান থেকে লাখ লাখ কোটি টাকা আর্নিং করবেন, একটা কার্ড নিবেন, এটা শুধু ফ্রিল্যান্সিং করার জন্য না। এটা হচ্ছে আপনি নিজের জন্য থাকবে। আর এখানে আর আপনি ফার্স্টে কার্ড নিতে হবে এরকম না। আপনি হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট হচ্ছে তারা সরাসরি অনেকে এক্সেস দিয়ে দেয়, প্লাস হচ্ছে অনেকে তাদের কার্ড টার্ড সবকিছু অ্যাড করে থাকে, আমরা কাজ করে দিই। এবং আমাদের নিজের কার্ড থাকলে সেটা ভালো। আপনি যদি চান কার্ড ইনভেস্ট করবো না, ক্লায়েন্টের থেকে পেমেন্টটা নিয়ে আপনি আমাকে পাঠাই দিলে আমি হচ্ছে কাজটা করে দিব, আমার কার্ড থেকে করে দেবো, সেক্ষেত্রে আপনি কার্ডও নিয়ে লাগবে না, ওকে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আর এই যে ভাই 500 টাকা 1,000 টাকা যদি আমরা যদি ইনভেস্ট করতে না চাই,
তোকে প্লাস ফ্রিল্যান্সিং করা করা লাগবে না, মানে এত চিপ মেন্টালিটি নিয়ে আমরা করতে পারেন। আপনি হয়তো রাগ করতেছেন বা কোনো কিছু করতেছেন, ভাই এটা যদি না কিনতে পারে ফ্রিল্যান্সিং ক্লাসই করার দরকার নেই। আপনি একজন সফল ফ্রিল্যান্সার মাসে 1 কোটি টাকা আর্নিং করে, ওকে? তো মাইন্ড করেন না, 1 কোটি টাকা নেই। আপনি যদি 500 টাকা ইনভেস্ট করতে না পারেন, আপনি কি ক্লাসটা এখন স্কিপ করা উচিত। কারণ হচ্ছে এইটুক না করতে পারলে দরকারই নাই, ওকে? অনেক কিছু ইনভেস্ট করা লাগে, একটা জব করতে বা কোনো কিছু করতে লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগে, ওকে? শিখতে গেলে একটু ইনভেস্ট করতে হবে। ফ্রিল্যান্সিং এর কার্ড নিয়ে তাছাড়া কোনো ইনভেস্ট করা লাগে না, কার্ড নিয়েও লাগবে না। ক্লায়েন্ট যদি ভালো হয় তাহলে ওরা কার্ডটা, ওদের কার্ড সব কিছু এক্সেস দিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি করতে চান তাহলে আমাকে হচ্ছে আমাকে মেসেজ করতে হবে, আমি আমাকে সবকিছু টাকা পাঠিয়ে দিলে আমি হচ্ছে কাজটা করে দেবো। সেক্ষেত্রে আপনি কার্ড নিয়ে লাগবে না, ওই টাকাটা আপনি বেঁচে গেল, আপনি এই টাকাটা জমিয়ে ব্যাংকে রাখেন। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? মাইকটা আনমিউট করি। যে প্রশ্ন করেছেন যে আপনি কি ক্লিয়ার? ওকে, নেক্সট আর কেউ প্রশ্ন করেন, কোনো কিছু জিজ্ঞেস করা আছে এই বিষয়ে? টোটাল আজকে আমরা এই যে কার্ডটার ঝামেলাগুলো আমরা শেষ করলাম। এক নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, তারপরে যদি আপনি না করতে পারেন কার্ড দিতে, কিন্তু আপনার টাকা না থাকার সমস্যা, আমাকে টাকাটা পাঠিয়ে দিলে আমি আপনি কাজটা করে দেবো আমার কার্ড থেকে, কোনো সমস্যা নেই। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার অ্যাড রান করা যায়, কোনো সমস্যা নেই। টোটাল এবং কালকে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা আমরা কালকে নিয়ে ক্লাস নেব, এটা নিয়ে। ওকে, বুঝতে পারছি। $5 সমান আপনি হিসাব করেন কত টাকা, মনে করেন যে 700-800 মতো, 700-800 মতো এমন, 700-800। আর হচ্ছে আপনি যদি উম, এটা কার্ডের মেয়াদ 3 বছর। 3 বছর পর হচ্ছে এটা আপনি আবার একটা কার্ড আপনি নিতে পারবেন ফ্রিতে। আর এই যে হুম, ভ্যাট হচ্ছে 1%, 1% কাটবে, একটা পেতে 1% কাটবে। মনে করেন যে হচ্ছে এখানে আপনি ফেসবুকে পেমেন্ট করলেন একবারে $20, $30 বা $100, 1% মানে 1 টাকা কাটবে, তেমন ভ্যাট কাটবে না, ভ্যাট নেই। ওকে, 1% একদম স্বাভাবিক, মানে 1 টাকা 2 টাকা। দ্বিতীয় হচ্ছে আমি যে কার্ডটা ব্যবহার করি সেটা আমাকে আমাকে পাসপোর্ট করা লাগছে, পাসপোর্ট দিয়ে আমি হচ্ছে কার্ড নিয়েছি। সাউন্ড গুলো মাইক গুলো আমি করেন, সেখানে পাসপোর্ট দিয়ে তো আপনি কার্ড নিতে হলো, কম করে আপনি 8-10 হাজার টাকা খরচ হতে, বুঝছেন? সেটা আপনি প্রায় 1,000 টাকা করতে পারছেন। হুম, পাসপোর্টের মেয়াদ না ছাড়া তো কার্ড নিতে পারবেন না। পাসপোর্ট মেয়াদ না ছাড়া কার্ড নিতে পারবেন না। পাসপোর্ট থেকে পাসপোর্ট নিতে হবে, তারপর হচ্ছে ওই যে কার্ডের জন্য আমার ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অনেক আছে। সেক্ষেত্রে আমি যে কার্ডটা এখন ব্যবহার করি সেটা পাসপোর্ট দিয়ে কার্ড ব্যবহার করি, কিন্তু এখান থেকে কোনো পাসপোর্ট টাকা লাগতেছে না, ভার্চুয়াল আমরা কার্ড নিতে পারছি। অনেক সময় 10-15 দিন, 10-15 দিন সময় লাগে আমার। আপনি কি যে ভ্যাটটা ওটা মাফ করেছেন আপনি? মানে বিন নাম্বার কি নিয়েছেন, ওটা কি ভ্যাট মাফ করেছেন? তাহলে আপনি যাতে 600 টাকা হইতো, তাহলে আপনি যে আরো 900 টাকা লাভ হইতো, আপনি আজকেই বিল নাম্বারটা নিয়ে ফেলেন। আপনি কি ফেসবুকে পেমেন্ট করেছেন? আপনি আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি ওই যে 15% ভ্যাটটা টোটালি মাফ করে দিচ্ছি, ওকে? বিল নাম্বার দিয়ে লাইভে এসে বিল নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, ওকে? আচ্ছা, ওকে। আরেকজন কি প্রশ্ন করতে গেল? ক্লাস পার্সোনাল ভাবে প্রশ্ন করেন। আচ্ছা, আর কেউ কারো এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওকে, ইনবক্সে আমি ক্লাস শেষ করে আমি আজকে মতো লিভ দিচ্ছি, কালকে নেক্সট ক্লাস আসতেছি। আর একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, খুব ভালো কিছু হবে। ওকে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।